4.1-এর 21 নং থেকে আজকে শুরু করব। আজকে আমাদের চতুর্থ পর্ব। সবাইকে অনুরোধ করব তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব দেখার পরে চতুর্থ পর্বটা দেখবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। তাহলে চলো আমরা 21 নম্বর অঙ্ক শুরু করি। দেখো, প্রথম পদকে আমরা প্রথমে প্রথম পদ দিয়ে গুণ করব। তাহলে কি হয়, এ আর বি গুণ করলে আমাদের পাওয়ার যোগ হবে না, কারণ বৃত্তিগুলি ভিন্ন। তাহলে বৃত্তি ভিন্ন হলে আমরাও ভিন্ন ভিন্নভাবেই লিখব, আমরা একসাথে পাওয়ার যোগ করতে পারবো না। তাহলে দেখো, এ স্কোয়ার আর বি স্কোয়ার লিখব, এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা গুণ, তাহলে এটা প্লাসের এটাও প্লাসের, কি হবে প্লাস। এ কয়টা আছে আমার এখানে, একটা এ আছে, তাইলে এই হবে শুধু, আর বি আছে একটা আর দুইটা, হলো তিনটা বি, তাহলে বি কিউব। এবার দেখো, এটা প্লাসের এটাও প্লাসের, প্লাস 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 গুণ করলে হবে প্লাস। এবার হবে বি গুণ বি, তার মানে কি বৃত্তিগুলি একই, তাইলে এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার থাকলে আমরা কি শিখছি, সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হবে, 2 যোগ 2, তাহলে হবে বি টু দি পাওয়ার 4। তাইলে আমরা লিখলাম বি টু দি পাওয়ার 4। এবার দেখো, প্রথম পদের গুণ শেষ, এবার দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে কি হবে, এ কিউব বি, দুইটা এ একটা এ, তাহলে এ কিউব বি এর রাশি আমার এখানে নেই, তাইলে লিখব মাইনাস এ কিউব বি। তারপরে দেখো, এই দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা গুণ, যুগে বিয়োগে বিয়োগ, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ারের রাশি আমার এখানে আছে, তাহলে যুগে বিয়োগে বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার। সদৃশ পদগুলি নিচে নিচে লিখতে হবে, কারণ সদৃশ পদ যদি আমরা নিচে নিচে না লিখি তাহলে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে দেখো, এবার দ্বিতীয় পদকে আমরা তৃতীয় পদ দ্বারা গুণ করব, এটা বিয়োগের এটা যোগের, তাহলে যুগে বিয়োগে বিয়োগ হবে এ বি কিউব, এ বি কিউবের রাশি কি আমার এখানে আছে, তাহলে বিয়োগ এ বি কিউব। তাহলে হয়ে গেল আমার, শেষ হয়ে গেল দ্বিতীয় পদের রাশির গুণ। এবার তৃতীয় পদের রাশির গুণ, তৃতীয় পদকে প্রথম পদ দ্বারা গুণ করব, গুণ করলে এ গুণ এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এর রাশি আমার এখানে নেই, তাহলে আমরা আলাদা লিখব প্লাস এ টু দি পাওয়ার 4। এবার কি করব, তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ, এ কিউব বি স্কোয়ার, একটা এ আর দুইটা এ, তিনটা এ কিউব বি স্কোয়ার। এ কিউব বি স্কোয়ারের রাশি কি এ কিউব বি, এ কিউব বি এর রাশি কি আমার এখানে আছে, এই যে এ কিউব বি এর রাশি, এটার নিচে আমরা লিখব এটাও প্লাস এটাও প্লাস, প্লাস এ কিউব বি। এবার তৃতীয় পদকে তৃতীয় পদ দ্বারা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার লিখবো আমরা প্লাস, এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের রাশি এখানে লিখব এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমাদের কাজ হলো যোগ করা। আমরা জানি একটা যোগের একটা বিয়োগের কাটা গিয়ে শূন্য হয়ে যায়, এটাও যোগের এটা বিয়োগের কাটা, এটা যোগের এটা বিয়োগের কাটা গেল, রইল কি এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে রইল বি টু দি পাওয়ার 4, এখানে রইল প্লাস এ টু দি পাওয়ার 4। তো আমরা নির্ণয় গুণফলটা সাজিয়ে লিখব, গুণফল এ টু দি পাওয়ার 4টা আগে দিব, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেখো আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিব এখানে, তো এটা দেওয়া থাকবে না, আমরা প্লাস দিব, প্লাস বি টু দি পাওয়ার 4, এই যে বি টু দি পাওয়ার 4। তারপরে দেখো 22 নম্বর অঙ্ক, একই নিয়মের অঙ্ক, তিনটি পদ দ্বারা তিনটি পদকে গুণ করতে হবে। তাহলে দেখো, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি, পরে প্লাস এ সি, এটার কাজ শেষ।
এবার এবি প্লাস এবি, তারপরে এটা গুণ করলে প্লাস বি স্কোয়ার, আমার এখানে বি স্কোয়ারের রাশি নাই, আলাদা লিখব। তারপরে দেখো বিসি, তাহলে বিসি আমরা এখানে নেই, বিসির রাশিটাও আলাদা লিখব। এবার সি এর গুণ, সি এসি, এসির রাশি আমার এখানে আছে, এসির বরাবর লিখলাম। তারপরে বিসি, এই যে এটা গুণ, বিসির রাশি কি আমার এখানে আছে প্লাস বিসি। তারপরে আছে সি স্কোয়ারের রাশি আমার নেই, প্লাস সি স্কোয়ার। এবার আমরা যোগ করব, দেখো তাহলে এ স্কোয়ার, এবি যোগ করলে দুইটা এবি মানে 2ab প্লাস 2ac প্লাস বি স্কোয়ার প্লাস 2bc, একটা বিসি 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখব, নির্ণয় গুণফল এ স্কোয়ার, পরে লিখব প্লাস বি স্কোয়ার, পরে লিখব প্লাস সি স্কোয়ার, পরে লিখব প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তারপরে প্লাস 2ca বাই এসি, আমার এখানে যেটা লেখা আছে আমরা সেইটাই লিখব। 23 নম্বর অঙ্ক, দেখো প্রথম পদকে প্রথম পদ দ্বারা গুণ, x⁴, 2 যোগ করলে 4 হয়। তারপরে এটাও প্লাসের প্লাসে প্লাসে প্লাস, এক্স তিনটা, দুইটার একটা তিনটা, x³ পরে ওয়াই, এটা প্লাসের, ওয়াই স্কোয়ারও প্লাসের, প্লাস x² ওয়াই স্কোয়ার। কারণ কি এক্স এবং ওয়াই ভিন্ন রাশি, এই কারণে পাওয়ার কখনো যোগ হবে না, আলাদা আলাদাই লিখতে হবে x² ওয়াই স্কোয়ার। এবার আমরা দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করব, x³ ওয়াই, তাহলে আমার x³ ওয়াই এর রাশি আছে, মাইনাস দিয়ে লিখব, এটা মাইনাস এটা প্লাসের x³ ওয়াই। পরে দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ, x² ওয়াই স্কোয়ার মাইনাস x² ওয়াই স্কোয়ার, আর এটা গুণ করলে কি হবে xy³, তাহলে আমার মাইনাস, এখানে xy³ নাই, আমরা আলাদা লিখব xy³। দ্বিতীয় রাশির গুণ শেষ, এবার তৃতীয় রাশি দ্বারা আমরা প্রথম রাশিকে গুণ করব, x² ওয়াই স্কোয়ার, এটা প্লাসের এটাও প্লাসের, প্লাসে প্লাসে গুণ করলে x² ওয়াই স্কোয়ার। সদৃশ রাশিগুলি নিচে লিখব আমরা। এরপরে আসলো দ্বিতীয় রাশিকে গুণ, xy³, এই যে xy³ এর রাশি আমাদের এখানে আছে প্লাস xy³, পরে এটা গুণ y⁴ প্লাস y⁴। এবার আমরা যোগ করব, যোগ করলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এটা মাইনাস এটা প্লাস কাটা, রইল কি x⁴, এখানে x² ওয়াই স্কোয়ার মাইনাস, এটা মাইনাস এটা প্লাসের কাটা প্লাস y⁴। নির্ণয় গুণফল তোমরা লিখে দিবা। এবার 24 নাম্বার, 1 দিয়ে আমরা প্রথমে ওয়াই স্কোয়ারকে গুণ করব, ওয়াই স্কোয়ার, তারপরে গুণ করতে হবে কি 1 দিয়ে ওয়াইকে, এটা মাইনাসের এটা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে গুণ করলে ওয়াই, 1 লেখা লাগে না, তারপরে আমরা গুণ করব 1কে 1 দিয়ে, এটাও প্লাসের এটাও প্লাসের, প্লাস 1। এবার দ্বিতীয় পদকে আমরা গুণ করব প্রথম পদ দিয়ে, y³, তাহলে y³ এর রাশি এখানে নাই, আমরা আলাদা লিখব প্লাস y³। তারপরে গুণ করব এটা ওয়াই স্কোয়ারের রাশি আছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে 1 দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই। শেষ আমাদের দ্বিতীয় রাশির গুণ। এবার তৃতীয় রাশির গুণ, y⁴, 2 যোগ করলে 4 হয়, প্লাস y⁴। এবার আমরা গুণ করব দ্বিতীয় পদকে তৃতীয় পদ দ্বারা, y³ হবে প্লাসে মাইনাসে মাইনাস y³। তারপরে দেখো 1 দিয়ে গুণ করলে
ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার, লিখে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক যোগ করব, আমরা এই লাইনটা ঠিক করে লিখব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এটা কাটা, এখানে কি রইল ওয়াই কিউব, তারপরে প্লাস ওয়ান এটা কাটা রইল ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা যদি নির্ণয় গুণফল লিখি, নির্ণয় গুণফল এটাকে সাজাই লিখব, নির্ণয় গুণফল ওয়াই টু দি পাওয়ার 4টা আগে লিখব, পরে লিখব কিউব ওয়াই কিউব প্লাস 1। এখানে ওয়াই স্কোয়ার হবে, তাহলে এটা ওয়াই স্কোয়ার হলে এটাও ওয়াই স্কোয়ার হবে। 25 নং অঙ্কে দেখো দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান এক্স মাইনাস ওয়াই। বলছে প্রমাণ করো এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি বাম পক্ষ, এটাকে বলতে পারি ডান পক্ষ। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, লিখলাম বাম পক্ষ সমান এ বি। এখানে এ বি মানে এ বির মাঝে একটা গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলেও বোঝা যাবে এটা গুণ, না দিলেও এটা গুণ বোঝা যাবে। তাহলে দেখো এর মান কি, আমরা এ না লিখে এর মানটা লিখবো। এবার এ সমানই কিন্তু এটা, তাহলে এ লেখা যেই কথা এটা লেখা একই কথা। তাহলে আমরা এটা লিখবো অঙ্ক করার জন্য। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো মাঝে একটা কি চিহ্ন ছিল আমাদের, গুণ চিহ্ন, এই যে মাঝে একটা গুণ চিহ্ন আছে। এবার কি হবে বীর মান আমরা কি লিখবো এক্স মাইনাস ওয়াই। এবার দেখো বি না লিখে আমরা বীর মান লিখলাম, এটা ভুল করেও বি লেখা যাবে না, বি যদি লিখি তাহলে আমাদের অঙ্ক হবে না। তাহলে আমরা কি করব বি এর মান লিখব। এবার গুণ করব, দেখো গুণটা কিভাবে করব, আমি এক্স স্কোয়ার লিখলাম এটার প্রথম পদ আর এটা পুরো রাশিটা লিখব এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট। এবার এক্স লিখলাম, এবার লিখব এটা যোগ সহ, এই চিহ্ন সহ লিখতে হবে প্লাস এক্স ওয়াই। আবার এটা লিখব এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট। আবার এটা কি লিখব প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটা লিখব এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই লেখাটাই বুঝতে হবে, এই লেখাটা যদি বুঝো তাইলে আগের অঙ্কের মতো করে ফেলতে পারবা। আমি কি লিখলাম এক্স স্কোয়ার লিখে এটা লিখলাম পুরোটা, আবার এই সবটা লিখে আবার এটা লিখলাম, আবার এটা লিখে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে আবার এটা লিখলাম। এই লেখাটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এবার আগের মতো গুণ করি, এক্স যদি গুণ করি তাহলে এক্স কিউব, আবার এটা যদি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার প্লাস এটা দিয়ে যদি আমরা গুণ করি এক্স দুইটা এক্স স্কোয়ার ওয়াই, আবার প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, একটা এক্স আর ওয়াই দুইটা ওয়াই স্কোয়ার। আবার দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই একটা মাইনাসের, এক্স স্কোয়ার ওয়াই একটা প্লাসের, এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাসের এটা মাইনাসের হবে। তাহলে দেখো এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেল, তারপরে আমার কি থাকলো এটা মাইনাসের এটা প্লাসের একই রাশি কাটা গেল। তাহলে কি রইল আমার এক্স কিউব, আর এখানে রইল কি মাইনাস ওয়াই কিউব। এই যে মাইনাস, এই মাইনাসটা হবে, এইখানে চিহ্ন হবে না, এগুলি কাটা গেল ওয়াই কিউব।
তাহলে দেখো আমার ডান পক্ষ মিলে গেছে, আমি লিখতে পারি সমান ডান পক্ষ, ডান পক্ষ, অতএব বাম পক্ষ, পক্ষ সমান ডান পক্ষ। কি করতে কইছে? প্রমাণ করো। এখানে আমরা লিখে দিব প্রমাণিত, প্রমাণিত লিখে ব্রেকেটে দিব। তাহলে দেখো এই অঙ্কটা একটু কঠিন, তোমরা এই অঙ্কটা কয়েকবার করবা, কয়েকবার করে বাসায় শিখবা, তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। ধন্যবাদ।